ওকে, আজকের এজেন্ডা হলো HHL অ্যালগরিদম। আচ্ছা, HHL stands for Harrow Hasidim Lloyd। আচ্ছা, named after Aram Harrow, Avinathan Hasidim and Seth Lloyd। তিনজনই বাইচে আছে, অথবা মাঝখানের জন বাইচে আছে নাকি জানি না, মাঝখানের জন্য দেখি না। অ্যারাম হ্যারো আর সেথ লয়েড তো বাইচেই আছে। অ্যারাম হ্যারো আর সেথ লয়েড দুইজনই MIT-র প্রফেসর। হ্যারো হইল ফিজিক্স ডিপার্টমেন্টের, সেথ লয়েড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। যদিও সেথ লয়েড ইজ বেসিক্যালি ফিজিসিস্ট, ও কেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এটার কিছু হিস্ট্রি আছে। এনিওয়ে, তো বলতে পারেন HHL অ্যালগরিদম হলো সবচেয়ে ইউজফুল কোয়ান্টাম অ্যালগরিদমগুলোর একটা। ওকে, ইয়েস। এতদিন আমরা কি দেখছি, ধরেন QFT দেখছি। QFT ইজ ইউজফুল, কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে ইউজফুল, গ্রোভার ইউজফুল, তবে যেটা বলি সবসময় যে গ্রোভারের ইউজ পাইতে অনেক দেরি আছে। হ্যামিল্টনিয়ান সিমুলেশন ইউজফুল, ইয়েস। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত অনেকগুলো ইউজফুল অ্যালগরিদমই দেখে ফেলছি। HHL ইজ ভেরি ইউজফুল, এবং ধরেন যেই সব কোয়ান্টাম অ্যালগরিদমের প্র্যাকটিক্যাল ইউজ আছে, এরকম কোয়ান্টাম অ্যালগরিদম ডিজাইন করতে গেলেই অনেক অনেক ফর এ ওয়াইড ক্লাস অফ অ্যালগরিদমস এটা ইউজ হয়। ঠিক আছে, অ্যালগরিদমের এইম সিম্পল, সেটা হইল Ax = b, এটা সলভ করা। ঠিক আছে, বলতে পারেন দিস প্রবলেম ইজ ওয়ান অফ দ্য মোস্ট, ইফ নট দি মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম ইন মডার্ন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, যে লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন সলভ করা, এটা মডার্ন সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রবলেমগুলোর একটা। কারণ মানে যাই করেন, যাই করতে চান, আপনার এই লিনিয়ার ইকুয়েশন সলভ করা লাগবে। ঠিক আছে, সেটা আপনার অপটিমাইজেশন করতে চান, যেটা বললাম আগের ক্লাসে পড়তেছিলাম, অপটিমাইজেশন। ধরেন অল অফ মেশিন লার্নিং ইজ বেসিক্যালি এই যে Ax = b, এই ফর্মেটের জিনিসপত্র সলভ করার উপর দাঁড়ায় আছে। যদিও মেবি দ্যাট ইজ নট অ্যাকুরেট, মেশিন লার্নিং আসলে ম্যাট্রিক্স ইনভার্সন করা লাগে না, কিন্তু অন্য অনেক প্রবলেমে লাগে। ঠিক আছে, আপনি যদি ধরেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চান, মানে অর্ডিনারি অথবা পার্শিয়াল, ODPD সলভ করতে হইলে আপনার যদি ODPD ডিসক্রিটাইজ করেন, ডিসক্রিটাইজ করলে হয়তো এরকম একটা ইকুয়েশন আসে যেটা আপনার সলভ করা লাগে। তারপরে নিউমেরিক্যাল সিমুলেশন বলেন, আপনার ডেন্সিটি ফাংশনাল থিওরি বলেন, মলিকিউলার ডায়নামিক্স বলেন, অপটিমাইজেশন প্রবলেম বলেন, সব কিছুতে আর কি এই লিনিয়ার সিস্টেমস অফ ইকুয়েশন সলভ করা লাগে। ওকে, তো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস অফ প্রবলেম। আচ্ছা, তো এইটার কমপ্লেক্সিটি কত, এটা কেমন সলভ করে জানেন? এটা সলভ করার কিছু টেকনিক আপনাদের হয়তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্স শেখানোর কথা। অনেকভাবে সলভ করা যায়। তো একটা হইলো গাউসিয়ান এলিমিনেশন করে সলভ করা যায়। ঠিক আছে, তারপরে আরও অনেক টেকনিক আছে। ধরেন আপনার যেমন LU ডিকম্পোজিশন করে সলভ করা যায়, এর একটা LU ডিকম্পোজিশন করে তারপরে ব্যাক সাবস্টিটিউশন করে সলভ করতে পারবেন। ঠিক আছে, তারপরে যদি পজিটিভ ডেফিনিট হয় তাহলে চোলেস্কি ডিকম্পোজিশন ইউজ করে সলভ করা যায়। তো এই প্রবলেমের ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হইল (n³ ) 1 / n³ + 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 1 / n³ +
যেখানে n ইজ দ্য সাইজ অফ এ, অর্থাৎ এ যদি n বাই n ম্যাট্রিক্স হয় তাইলে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি হইল অর্ডার অফ n কিউব। ঠিক আছে, এটা হলো ওয়ার্স্ট কেস। তবে এর মধ্যে যদি স্ট্রাকচার থাকে অর্থাৎ ধরেন এ একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, এ যদি ডায়াগোনাল ম্যাট্রিক্স হয় তাহলে তো খুবই সহজ, অর্ডার অফ n, জাস্ট ডায়াগোনালগুলো ইনভার্ট করে সলভ করা যায়। তারপরে যদি এ যদি আপনার ব্যান্ডেড ম্যাট্রিক্স হয়, ব্যান্ডেড ম্যাট্রিক্স মানে কি আছে এখন তো আসলে নিউমেরিক্যাল লিনিয়ার যাবে তো ঢুকে যাওয়া লাগবে। ব্যান্ডেড ম্যাট্রিক্স হলো ডায়াগোনালগুলোতে এন্ট্রি আছে আর ধরেন ফার্স্ট অফ ডায়াগোনালে এন্ট্রি আছে আর বাকি সব জিরো, এগুলোকে ব্যান্ডেড ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তো দিস ইজ এ ব্যান্ডেড ম্যাট্রিক্স অফ ব্যান্ডউইথ 1। ঠিক আছে, তো ব্যান্ডেড ম্যাট্রিক্স হইলে হয়তো আর একটু কমে, এরকম বিভিন্ন স্ট্রাকচার থাকলে, তারপর টুয়েপলিটস ম্যাট্রিক্স হইলে কমানো যায়। তো এর মধ্যে স্ট্রাকচার থাকলে n কিউবের চেয়ে কমে করা যায়, বাট ওয়ার্স্ট কেস হইল n কিউব। আচ্ছা ঠিক আছে, এটা তো বললাম। তো হেরো-হ্যাসিডিন-লয়েড অ্যালগরিদম বা HHL যেটা করে সেটা হইলে এটা সলভ করে। এখন এটা কোয়ান্টাম কম্পিউটারে সলভ করতে হইলে আচ্ছা এক্স বলতে কি বুঝাইতেছি, এক্স বলতে বুঝাইতেছি হইল ধরেন আমার একটা ভেক্টর আছে x1 x2 ডট 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 xn, তারপর একটা ম্যাট্রিক্স আছে এ, আর বি বলতে এইগুলো আমার উপরে বার দেওয়া উচিত, এগুলো সব ভেক্টর। বি মানে হইল b1 b2 ডট 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 bn। আচ্ছা এবার আমরাই চলে না, মানে অন্যবার তো অ্যালগোরিদম পড়াই, বিভিন্ন স্টেপ বাই স্টেপ পড়াই, আজকে আমরা অ্যালগোরিদমটা ডিসকভার করার চেষ্টা করি যে আমরা যদি নিজের অ্যালগোরিদমটা বানাইতে যেতাম তাহলে কেমনে চিন্তা করতাম। আচ্ছা এটা যদি একটা কোয়ান্টাম অ্যালগোরিদম বানাইতে চাই, এটা ক্লাসিক্যাল সলিউশন কি? ক্লাসিক্যাল সলিউশন হইল আপাতত আমাদের জন্য লাইফ ইজি করে নেই, যে ধরলাম ম্যাট্রিক্সটা ইনভার্টিবল। ঠিক আছে, ম্যাট্রিক্স ইনভার্টিবল হইলে তো একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করে, সেটা হইল বি, রাইট? আচ্ছা এখন তাইলে এটা কোয়ান্টাম কম্পিউটারে কেমনে সলভ করব? এখন দুইটা ওয়ে আমরা শিখছি, যে ধরেন একটা জিনিস শিখছি যে ধরেন আমরা কোনো একটা ডাটা ক্যালকুলেট করতে চাই, তো সেই ডাটাটা আইদার আমরা কোয়ান্টাম রেজিস্টারের ভিতরে রাখতে পারি, সেটা একটা অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচটা নিছিলাম হইল ধরেন গ্রোভার্স অ্যালগরিদমে অথবা ডয়েটস-জোন্স অ্যালগরিদমে, ঠিক আছে, অথবা কোয়ান্টাম ফেজ এস্টিমেশন। আসলে এই অ্যাপ্রোচটাই নিছি, অর্থাৎ যেই ডাটাটা ক্যালকুলেট করতে চাই সেই ডাটাটা আমি অ্যালগরিদমটা এমনভাবে ডিজাইন করবো যাতে সেই ডাটাটা আমার কোয়ান্টাম রেজিস্টারের মধ্যে চলে আসে। তার রেজিস্টার বলতে ধরেন অনেকগুলো কিউবিট আছে, কম্বাইন্ড রেজিস্টারে সেই ডাটাটা চলে আসে, তারপরে সবগুলো কিউবিট মেজার করলে আমার রেজিস্টার থেকে হয়তো আমি সেই ডাটাটা রিড করতে পারবো। এক্সাম্পল যেমন কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে যেটা করছিলাম, যে আমার একটা ইউনিটারি আছে আর ওই ইউনিটারি করেসপন্ডিং একটা আইজেন ভেক্টর আছে, ঠিক আছে, তো ওইটার করেসপন্ডিং আইজেন ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। ধর e⁻i⁵ সমান ফাই ক্যালকুলেট করতে হবে। তো ফাইকে আমরা এমনি প্রকাশ করছিলাম যে ফাই ইকুয়ালস টু 2π টাইমস k/n, যেখানে k একটা ইন্টিজার। তারপরে আমরা অ্যালগরিদমটা এমনভাবে ডিজাইন করছি যে দিস ইজ আওয়ার ফেজ এস্টিমেশন অ্যালগরিদম, এইটার এক সাইডে আমি ই ঢুকাবো আর এখানে হইল অল জিরো স্টেটটা ঢুকাবো। অ্যালগরিদম চলবে, অ্যালগরিদমের ভিতরে হয়তো ইউজ করা হবে, চলার পরে এর মতোই বের হয়ে যাবে, আর এই রেজিস্টারে বেসিক্যালি কে এর বিটগুলো চলে আসবে, k1 k2 ডট ডট ডট
কেন, ঠিক আছে, যে কে এর যে বাইনারি রিপ্রেজেন্টেশন ওইটা এই রেজিস্টারের মধ্যে চলে আসবে। এটা হয়তো আমাদের কোয়ান্টাম ফেজ এস্টিমেশনে এই অ্যাপ্রোচটা নিয়েছিলাম। ওকে, এইটা একটা অ্যাপ্রোচ। আমরা এখন ইন্ডিভিজুয়াল অ্যালগরিদমের চেয়ে ধরেন আমাদের যে আইডিয়াগুলা, ওই আইডিয়াগুলা নিয়ে বেশি কথা বলবো আজকে, ঠিক আছে। তো এইটা একটা আইডিয়া। আরেকটা আইডিয়া ছিল যে আমরা যেই ডাটাগুলো ক্যালকুলেট করতে চাই ওই ডাটাগুলো রেজিস্টারের মধ্যে রাখবো না, অ্যাম্পলিটিউডে রাখবো, অ্যাম্পলিটিউড এনকোডিং যেটা, ঠিক আছে। এই অ্যাপ্রোচটা নিচ্ছি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম করার সময়। ওকে, কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মে যেটা ক্লাসিক্যাল ফুরিয়ার ট্রান্সফর্মে যেটা করি সেটা হইল আমার আই হ্যাভ এ সেট অফ ডাটা, ধরেন সামথিং সামথিং সামথিং, এবং এইটার আমার ফুরিয়ার ট্রান্সফর্ম ডাটাগুলো বাইর করা লাগে, রাইট। আচ্ছা, আমি হয়তো ধরলাম f0 f1 ডট ডট fn-1, তো এটার ফুরিয়ার ট্রান্সফর্মগুলো বাইর করা লাগবে আর কি, eta0 eta1 ডট ডট এটা কে। এটা হলো ক্লাসিক্যাল ফুরিয়ার ট্রান্সফর্ম এই কাজটা করে। এটা কোয়ান্টাম ভার্সনে আমরা যেটা করছিলাম, এই এফগুলাকে একটা স্টেটের অ্যাম্পলিটিউডে এনকোড করে দিছি, তারপর একটা অ্যালগোরিদম চালাইছি, অ্যালগোরিদম চালানোর পরে আউটপুট এমনভাবে আসছে যে ইটাগুলো অ্যালগোরিদম অ্যাম্পলিটিউডে চলে আসছে, রাইট। অর্থাৎ আমি এরকম একটা স্টেট প্রিপেয়ার করছি এফ অফ এক্স এক্স, তারপর একটা অ্যালগোরিদম চালাইছি যেটা আমি দাবি করতেছি কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম, আমি আউটপুট পাইছি অন্য আরেকটা স্টেট, যে স্টেটটা দেখতে হইলো এরকম ইটা কে কে, ঠিক আছে। অ্যাম্পলিটিউড এনকোডিংয়ের অবভিয়াস কিছু সুবিধা আছে। সুবিধাটা হইল, সবচেয়ে বড় সুবিধাটা হইল অ্যাডভান্টেজটা অনেক বেশি। অর্থাৎ আপনার এন লেন্থের একটা ভেক্টর এইভাবে কম্পিউট করতে চাইলে আপনার কিউবিট লাগবে কয়টা? লগ এনটা, ঠিক আছে। আমি লগ এন কিউবিট দিয়েই কাজ চালায় ফেলতে পারবো। তো মানে একেবারে সরাসরি একটা এক্সপোনেনশিয়াল অ্যাডভান্টেজ আছে, কিন্তু ক্যাচও আছে। ক্যাচটা হইল যে কম্পিউট করার পরে এই অ্যাম্পলিটিউডগুলো আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারি না। অ্যাক্সেস করা যায়, আমার হয়তো মেজার করা লাগবে, মেজার করে কে এর প্রবাবিলিটি বের করা লাগবে। এখন মেজার করে কে প্রবাবিলিটি বের করতে হলে এখন কে পসিবল কে কয়টা? পসিবল কে তো আবার এন সংখ্যক, ক্যাপিটাল এন সংখ্যক। তো আমার মেজারমেন্টও অর্ডার অফ এন সংখ্যকই করতে হবে। তো তাইলে আমার যেই লাউ সেই কদুই হয়ে যাবে, যে যদি আমি অ্যাম্পলিটিউডগুলি অ্যাক্সেস করতে চাই তাইলে আমার আবার ওই মানে বেসিক্যালি ক্লাসিক্যাল অ্যালগোরিদমের যেই রকম কমপ্লেক্সিটি ওই রকম কমপ্লেক্সিটি আমি আবার ফেরত পেয়ে যাব, ঠিক আছে। তো লাভের লাভ কিছু হবে না। তো অ্যাম্পলিটিউড এনকোডেড ভার্সনে যে অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়, অ্যাডভান্টেজগুলো তখনই পাওয়া যায় যখন আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউডগুলো হয়তো প্রবলেমে অ্যাক্সেস করা লাগে না। অর্থাৎ এই স্টেটটা বানানোর পরে আমরা ফার্দার কিছু প্রসেসিং করব, যে ফার্দার প্রসেসিংয়ে হয়তো ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউডগুলো আমার জানা লাগবে না, ঠিক আছে। অথবা এমনিও চিন্তা করতে পারেন যে হয়তো ফার্দার প্রসেসিংটাও অ্যাম্পলিটিউড এনকোডেড ওয়েতেই করা যাবে, ঠিক আছে। তাইলে আমার ইন্ডিভিজুয়াল মানে হয়তো ফার্দার প্রসেসিংটাও কোয়ান্টাম কম্পিউটারেই করা যাবে, সেই ক্ষেত্রে হয়তো এই অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়। তো এখন আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটাতে ফেরত আসি। আচ্ছা, এইটা যদি আমরা ফার্স্ট অ্যাপ্রোচে করতে যাই, আচ্ছা বুঝতে পারতেছেন দিস প্রবলেম ইজ প্রবাবলি মোর সুটেড টু অ্যাম্পলিটিউড এনকোডিং, ঠিক আছে। যেমন এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর আছে, একটা ভেক্টর থেকে একটা ভেক্টর বানাইতে হবে। তো আমি যদি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ভেক্টরের এলিমেন্ট বানাইতে চাই তাইলে ক্লাসিক্যাল অ্যালগোরিদম হচ্ছে খুব বেশি অ্যাডভান্টেজ বানাইতে পারবো না হয়তো। ওকে, তো আমরা বাট দ্যাট কুড বি অ্যান ইন্টারেস্টিং আইডিয়া। যদি আমার ইনটিউশন বলে যে হয়তো আমি অর্থাৎ আমাকে হয়তো এমন একটা অ্যালগোরিদম ডিজাইন করতে হবে যেখানে আমার রেজিস্টার লাগবে এনটা, অর্থাৎ দিস ইজ মাই অ্যালগোরিদম, যেখানে আমার x1 এর জন্য একটা রেজিস্টার লাগবে, x2 এর জন্য একটা রেজিস্টার লাগবে, যেগুলো হয়তো আমি মানে আমি যদি অ্যাম্পলিটিউড এনকোডেড ওয়েতে না যেতাম সেই কেসটা বলতেছি, ঠিক আছে। যেখানে আমার
হ্যাঁ x1 রেজিস্টারটা x2 রেজিস্টার ডট 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 xn এর জন্য রেজিস্টার লাগবে, তারপরে আমার বিগুলোর জন্য রেজিস্টার লাগবে b1 b2 ডট 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 bn, এটা রেজিস্টার লাগবে। তারপর একটা বিশাল অ্যালগরিদমে পাঠাবো, যে অ্যালগরিদমের ভিতরে হয়তো এই এ ম্যাট্রিক্সটা ইউজ হবে, ম্যাট্রিক্সটা ইউজ হওয়ার পরে বি এর মতোই থাকবে, এক্স হইল আমার এক্সের জায়গায় এ ইনভার্স বি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এ ইনভার্স বি এর ফার্স্ট এলিমেন্ট, এ ইনভার্স বি এর সেকেন্ড এলিমেন্ট, এগুলো হয়তো এই রেজিস্টারগুলোতে তৈরি হয়ে যাবে। আর ইউ উইথ মি? আচ্ছা, এইগুলো স্পেকুলেশন করতেছি। আচ্ছা, হারাই গেছে? আচ্ছা দাঁড়া, এটা হয়তো একটা অরেকল ইমপ্লিমেন্টেশনের মতো হবে। মানে আমরা ধরেন এক্স থেকে এফ অফ এক্স কেমনে ক্যালকুলেট করতাম, ও যদি অরেকল দেওয়া থাকতো, একটা আউটপুট রেজিস্টার রাখতাম, একটা ইনপুট রেজিস্টার রাখতাম, তারপর অরেকলের ভিতরে পাঠাইতাম, ইনপুটের মতোই থাকতো, আর আউটপুটে হয়তো এফ অফ এক্স চলে আসতো, ইনপুটে হয়তো আমি এক্সট্রা ঢুকাই দিতাম, রাইট? এখন আমার এই অ্যালগরিদমের জন্য ইনপুট কি? বি আর এ ইন সাম সেন্স, বি একটা ইনপুট, এ একটা ইনপুট, আর আউটপুট হবে হলো এক্সের যে ভ্যালুটা এইটা। তো সিমিলারলি আমরা যদি, তো এইখানে আউটপুটটা একদম রেজিস্টারের মধ্যে চলে আসে, মানে এই রেজিস্টারটা যদি মেজার করলে এফ অফ এক্স পেয়ে যাব। তো আমি যদি এখন এই সেম কাজটা এইভাবেই আর কি করতে চাইতাম, তাইলে কি করতাম? এখন তাইলে ইনপুটগুলো আমাকে দেওয়া লাগতো, অর্থাৎ b1 b2 b3 এগুলো দেওয়া লাগতো, রাইট? b1 b2 b3 এগুলো ইনপুট হিসাবে দেওয়া লাগতো, bn। সিমিলারলি একটা আউটপুট রেজিস্টার লাগতো, x1 থেকে xn পর্যন্ত একটা আউটপুট রেজিস্টার লাগতো। তারপরে এটার ভিতরে পাঠাইতাম, ভিতরে পাঠানোর পরে বিগুলো হয়তো বি এর মধ্যেই থেকে যেত, আর এই এক্স যে রেজিস্টার, এক্স রেজিস্টারে হয়তো আমি এ ইনভার্স বি এর করেসপন্ডিং একটা স্টেট পাতাম। বুঝতে পারছেন? ওকে, যেখানে এই বিশাল ইউনিটারিটার মধ্যে হয়তো মাঝখানে এ ইউজ করা লাগতো। তো এইটা করতে হইলে তো ওভারহেড অনেকখানি। ধরেন b1 তো একটা সংখ্যা, b1 তো একটা কিউবিট না, b1 একটা রিয়েল নাম্বার। তো এটার যদি আপনি প্রেসিশন চান, ধরেন n বিট প্রেসিশন চান, তাহলে কিউবিট লাগবে log n। তারপরে এরকম রেজিস্টার লাগবে এ আবার n সংখ্যক। অর্থাৎ আপনি যদি প্রেসিশন চান আপ টু এপসাইলন প্রেসিশন চান, ধরেন আপনি m বিট প্রেসিশন চান, তাহলে প্রত্যেকটা রেজিস্টারের জন্য log mটা কিউবিট লাগবে। এরকম রেজিস্টার লাগবে হইলো nটা, এখানে আবার n দিয়ে গুণ দেওয়া লাগবে। প্রেসিশন বলতে বোঝাচ্ছি যে ধরেন আমার একটা রিয়েল নাম্বারের তো ডেসিমালের পরে ইনফাইনাইট সংখ্যক ডিজিট থাকতে পারে। তো আমরা যখন কম্পিউটারে একটা রিয়েল নাম্বার নিয়ে কাজ করি, তখন তো ইনফাইনাইট সংখ্যক ডিজিট রাখি না, তখন হয়তো আমরা ডেসিমালের পরে ট্রাঙ্কেট করি। ধরলাম আমি কম্পিউটারে পাই স্টোর করতে চাই, তো পাইয়ের তো ডেসিমালের পরে অনেকগুলা মানে ইনফাইনাইট সংখ্যক ডিজিট আছে। তো যদি আমার 64 বিট প্রেসিশন হয়, তাহলে আমি হয়তো 64টা ডেসিমাল পর্যন্ত রাখবো, বাকিগুলো ফালাই দিব, সেটা বোঝাচ্ছি। ঠিক আছে, তো আমার এইগুলো তো রিয়েল নাম্বার হবে ইন জেনারেল। তো এই রিয়েল নাম্বারগুলো যদি আমি ইনপুট দিতে চাই, এখন আমি যদি একটা ফাইনাইট ডাইমেনশনাল কোয়ান্টাম কম্পিউটার নিয়ে কাজ করতেছি, তো আমার তো ইনফাইনাইট সংখ্যক কিউবিট রাখতে পারবো না, ফাইনাইট সংখ্যক কিউবিট রাখতে হবে। তো আমাকে একটা প্রিসিশন লেভেল সেট করতে হবে। তো এই প্রিসিশন লেভেল অনুযায়ী হয়তো এখানে এতগুলো কিউবিট লাগবে, এখানেও এতগুলোই কিউবিট লাগবে, তারপরে আবার এটার মধ্যে গেট লাগবে একটা দিন। তো হইতে পারে এরকম একটা অ্যালগরিদম ডিজাইন করা যাইতে পারে, তো ক্যাচাল আছে আর কি। ঠিক আছে, তো আমরা অন্য অ্যাপ্রোচে যাই, সেটা হলো অ্যামপ্লিটিউড এনকোডের অ্যাপ্রোচে যাই। আচ্ছা, ঠিক আছে, তো এগুলো সব স্পেকুলেশন আজকের ক্লাস আর কি আমার, কারণ অ্যালগরিদমটা এক্সপ্লেন করা বেশ সহজ। আজকের ক্লাস হলো অ্যালগরিদমটা এক্সপ্লেন করার চেয়ে মেইনলি হয়তো আপনাদের একটা ওয়াক থ্রু দেওয়া, যে আচ্ছা আমি যদি চিন্তা করতাম তাইলে কেমনে চিন্তা করতাম। ঠিক আছে, কেমনে অ্যালগরিদমটা বানাইতে পারতাম। কারণ আলটিমেটলি আপনাদের উদ্দেশ্য তো যেসব অ্যালগরিদম বানায় রাখছে সেসব ইউজ করা হবে না, আপনাদের নিজেদের অ্যালগরিদম বানাইতে হবে ইফ ইউ আর প্ল্যানিং টু ডু রিসার্চ ইন কোয়ান্টাম কম্পিউটিং। তো সেই স্কিলগুলা গেইন করা লাগবে আর কি।
আচ্ছা, ওকে, এবার আচ্ছা, অ্যামপ্লিটিউড এনকোডেড ওয়েতে যদি যাইতে চাই তাইলে আমার কি করা লাগবে? তাইলে বেসিক্যালি ইনপুট হবে ধরেন বি এর অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সন। বি এর অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সন হইল ধরেন এই স্টেপটা হবে B00 প্লাস B11 প্লাস B22 প্লাস ডট 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 Bn-1 n-1। ওকে, যেখানে আমি ধরে নিচ্ছি এখন মানে এই ভেক্টরের লেন্থ হইল ক্যাপিটাল এন। ওকে, তো আমার অ্যালগরিদমের ইনপুট হইল বি আর এ। তো আমরা এমনভাবে চিন্তা করতে পারি যে বিকে অ্যামপ্লিটিউড এনকোডেড ওয়েতে ইনপুট দিব আর এ এর করেসপন্ডিং হয়তো একটা ইউনিটারি ডিজাইন করব, তারপরে ওই ইনভার্সনে খেলা টেলা কইরা তারপর এই ইনভার্স বি অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনটা ক্যালকুলেট করে ফেলবো। বুঝতে পারতেছেন? আর ইউ উইথ মি? তো আমি বি দিয়ে হয়তো এইটা বুঝাবো, এই স্টেটটাকে বুঝাবো যে বি এর অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সন, ওকে, হুইচ ইজ বি আই আই সাম ওভার আই। আচ্ছা, এখন প্রথমে একটা খেলাটা হইল বি তো নর্মালাইজ নাও হইতে পারে, তাহলে কি করব? ওকে, তো এইটা ধরেন এটা আমাদের জন্য খুব বেশি হেডেক না। আমরা ধরেন বিকে অ্যালগরিদম ইনপুট দেওয়ার আগে নর্মালাইজ করে নিলাম, তারপরে আউটপুটের পরে আবার মানে ব্যাক নর্মালাইজ করব। মানে হয়তো বিকে নর্মালাইজ করার জন্য কোনো একটা সংখ্যা দিয়ে হয়তো আমার ভাগ দেওয়া লাগবে, ধরলাম ডিভাইডেড বাই আলফা দিয়ে ভাগ দেওয়া লাগবে। তো আমি অ্যালগরিদমে ইনপুট দেওয়ার সময় আলফা দিয়ে ভাগ দিয়ে ইনপুট দিব, বের হয়ে আসার পরে তারপরে হয়তো আবার আলফা দিয়ে গুণ দিয়ে নিব। অথবা আমরা ধরে নিলাম যে আমাদের এই ইনভার্স বি এক্স্যাক্টলি ক্যালকুলেট করা লাগবে না, আপ টু সাম নর্মালাইজেশনকে কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে পারলেই হবে, তাইলেও মানে চলবে। ঠিক আছে, আমরা নিজেদের একটু সুবিধা করে নিলাম আর কি। ঠিক আছে, আমরা আপাতত নর্মালাইজেশন কনস্ট্যান্ট নিয়ে চিন্তা করবো না। আচ্ছা, যদিও স্টেটে নর্মালাইজেশন নিয়ে চিন্তা করবো না, অন্য জিনিসপত্রের নর্মালাইজেশন নিয়েও চিন্তা করা লাগবে। ওকে, এখন আচ্ছা, এটা কেমনে করা যেতে পারে ধরেন চিন্তা করি। তো এখন আমাদের বেসিক্যালি যেটা করা লাগবে, একটা অ্যালগরিদম ডিজাইন করতে হবে, যে অ্যালগরিদমটা দিস উইল বি সাম ইউ, ডেফিনেটলি ইউটাকে এর উপর ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, সাচ দ্যাট আমি আউটপুট পাই এই জিনিসটা। বুঝতে পারছেন? মানে আমার সলিউশনটা তো এইটাই, রাইট? তো এমনভাবে অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করতে হবে যে যাতে আইতম কম্পোনেন্টে এ ইনভার্স বি এর আইতম এলিমেন্টটা থাকে। আচ্ছা, এখন কেমনে করা যেতে পারে? ওকে, প্রথমেই আচ্ছা, ওটার উপরে সার্চ করে বি এর সাথে যখন ম্যাচ হবে তখন আমি ওই আউটপুটটা বের করব আর বাকি রেজাল্টটা টার্মিনেট করব। এখন এখানে একটা ইস্যু আছে।
আচ্ছা অল ইনপুট স্টেটের মধ্যে, আচ্ছা আপনি অল ইনপুট স্টেট নিতে চাচ্ছেন, রাইট? অল ইনপুট স্টেটের ফরম্যাট তো এরকম, সাম ওভার এক্স এক্স। আচ্ছা এটার উপর এ অ্যাপ্লাই করবেন, ওকে করলাম। এ অ্যাপ্লাই করে তারপর এটার উপরে সার্চ করবেন যে এটা বি এর সাথে ম্যাচ করে নাকি। বুঝতে পারছি। আচ্ছা তাইলে এখন ক্যাচটা হইল অল ইনপুট স্টেটের মধ্যে কিন্তু আপনার অল পসিবল ভেক্টর নাই, মানে না 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 সেইটা না, মানে ধরেন অল ইনপুট স্টেটটা হইল বেসিক্যালি 1 1 1 ডট ডট 1, এই ভেক্টরটার অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সন। হ্যাঁ 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 ইয়েস, সব জিরো নিয়ে যদি হ্যাডামার্ড অ্যাপ্লাই করি তাইলে আমার স্টেটটা তো এই ফরম্যাটের হয়, রাইট? এই ফরম্যাটের স্টেট মানে কি? এইগুলো কি? এইগুলো হলো আমার বেসিস স্টেট, আমার হিলবার্ট স্পেসের বেসিস স্টেট। তো আপনি যদি এন ডাইমেনশনাল হিলবার্ট স্পেস নেন তাহলে এই স্টেটটা দেখতে কেমন হবে? এই স্টেটটা দেখতে এরকম হবে না যে 0 প্লাস 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস n মাইনাস 1। তো এইখানে এটা মানে কি? 0 এর কোএফিশিয়েন্ট কত? 1, 1 এর কোএফিশিয়েন্ট 1, 2 এর কোএফিশিয়েন্ট 1। তো দিস ইজ বেসিক্যালি এ ক্যাপিটাল এন ডাইমেনশনাল ভেক্টর যেটা সবগুলো কোএফিশিয়েন্ট 1। তো এইটা 1 1 1 এরই মানে এই স্টেটটারই অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সন না, মানে অল ইনপুট স্টেটের মধ্যে সবগুলা বেসিস স্টেটের সুপারপজিশন আছে, কিন্তু অল পসিবল ভেক্টরের তো সুপারপজিশন নাই। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে। তো বাট ইন্টারেস্টিং যে আপনি একটা সার্চের ডাইরেকশনে যাইতে চাইছেন। আমি যদি অল পসিবল ভেক্টরের সুপারপজিশন নিতাম তাইলে কি পাইতাম? তাইলে কি অল ইনপুট সেটটা পাইতাম? মানে মেবি আই এম ট্রাইং টু ধরেন ফর এনি ভেক্টর বি আমি তো এরকম একটা স্টেট বানাইতে পারি, রাইট? এখন আমি এই বি এর উপর অ্যাভারেজ করলাম, অর্থাৎ আইটাকে ইউনিফর্ম মেজার, হার মেজারের নাম শুনছেন কেউ? আচ্ছা আমি হয়তো ইন্টিগ্রেশন করলাম, ঠিক আছে, ডিবি, যদি এটা একটা ওয়ার্ড ইন্টিগ্রেশন, বাট ওকে বিয়ার উইথ মি। বি পিবিডি। তো এটার উপরে যদি এখন এখানে একটা ক্যাচাল আছে যে এই ইন্টিগ্রেশনটা যদি অল ইনপুট স্টেট দেয়ও, কিন্তু অল ইনপুট স্টেটের মধ্যে তো আমার না হবে না, তাও গ্রোভারের লাইনে গেলে হবে না, কারণ গ্রোভারের লাইনে গেলে বেসিক্যালি কি হয়, আপনার এই সবগুলো ইনপুটের মধ্যে একটা স্পেসিফিক ইনপুট আপনি আউটপুট হিসাবে পান। ধরলাম আপনি 2 পাইলেন, 2 পাবেন বা 3 পাবেন বা কে পাবেন বা 8 পাবেন এটসেট্রা, কিন্তু আমি তো 2 বা 3 চাই না, আমি তো চাই এই জিনিসটা। এটা তো একটা স্পেসিফিক বেসিস স্টেট না, এটা বেসিক্যালি অনেকগুলো বেসিস স্টেটের একটা সুপারপজিশন, যেখানে সুপারপজিশনের কোএফিশিয়েন্টগুলো হলো আপনার এই ইনভার্স বি থেকে স্যাম্পল করা। ওকে, তো এটা হয়তো সার্চের ডাইরেকশনে গেলে হবে না। আচ্ছা ওকে, এখন কি হইতে পারে? আচ্ছা এখন প্রথমেই আচ্ছা সবচেয়ে একটা সহজ কাজ করা যেত, সেটা হইল যদি এ একটা ইউনিটারি ম্যাট্রিক্স হয়, তাইলে তো ধরেন এ ড্যাগার অ্যাপ্লাই করলেই হয়তো এটা পেয়ে যাব। এখন
এটা যদি হয় তাইলে আসলে অ্যাডভান্টেজ নাই, কারণ এ ড্যাগার তো ক্লাসিক্যালি ইমপ্লিমেন্ট করা সহজ, রাইট? এ থেকে এ ড্যাগার মানে এ থেকে এ ড্যাগার বানায় আমি বি এর সাথে গুণ দিয়ে, তখন হয়তো আমার ইনভার্সও ক্যালকুলেট করা লাগবে না, এ ড্যাগার বি করলেই আমি পেয়ে যেতাম। যদিও এখানে তখন অর্ডার অফ এন স্কোয়ার অপারেশনস লাগতো, সেটার থেকে ইমপ্রুভমেন্ট হইতে পারে, যদিও সেটার থেকে ইমপ্রুভমেন্ট হবে না কি না সেইটার জন্য আবার এ ড্যাগারকে এফিশিয়েন্টলি কোয়ান্টাম ইমপ্লিমেন্ট করা যাবে না কিনা সেটার উপর ডিপেন্ড করবে। তবে হ্যাঁ, ওই কেসে একটা অ্যাডভান্টেজ পাওয়া যাইতে পারে। আচ্ছা, এ ড্যাগার বি এইটা ক্যালকুলেট করার জন্য আমার অর্ডার অফ এন স্কোয়ার অপারেশন লাগবে। ওকে, তো যদি এ ড্যাগার কোয়ান্টাম কম্পিউটারে আমার অর্ডার অফ এন স্কোয়ার চেয়ে কম সংখ্যক গেট ব্যবহার করে আমি ইমপ্লিমেন্ট করতে পারি, তাইলে এটা একটা অ্যাডভান্টেজ হইতে পারে। ওকে ওকে, সো দিস ইজ ওয়ান কেস। আচ্ছা, আমি ধরলাম এ ইয়া না, কি জানি ইউনিটারি না, তাইলে কি করব? আচ্ছা, ওকে, এনি আইডিয়াস কি করা যেতে পারে? এখন প্রথমত হইল যে এ যদি ইউনিটারি না হয়, এটা কোয়ান্টাম কম্পিউটার ইমপ্লিমেন্ট করবো কেমনে, বা কিভাবে ইমপ্লিমেন্ট করব? যদি ইমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে ইমপ্লিমেন্ট করব, সেটা একটা চিন্তার বিষয়। আচ্ছা, আমরা আমাদের জন্য কাজটা আরেকটু সহজ করে নেই। ধরলাম এ হারমিশিয়ান। ওকে, হারমিশিয়ান কেন ধরতেছি? কারণ হারমিশিয়ানের সাথে আমাদের ইউনিটের একটা কোরেসপন্ডেন্স আছে, যে ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই এইচ, ঠিক আছে? এবং এই ধরনের ইউনিটারি আমরা ইমপ্লিমেন্ট করে আসছি কিসে? হ্যামিল্টনিয়ান সিমুলেশনে, টটারাইজেশনে। তো এই ধরনের ইউনিটারি হয়তো ইমপ্লিমেন্ট করতে পারবো, অর্থাৎ এ যদি হারমিশিয়ান হয় তাহলে হয়তো ই টু দি পাওয়ার আই এ বানাইতে পারবো। ই টু দি পাওয়ার আই এ থেকে যদি ই টু দি পাওয়ার আই এ বানায় লাভ হবে না কি না হবে না সেটা পরের বিষয়, হয়তো ই টু দি পাওয়ার আই এ বানাইতে পারবো, বানাইলে তারপরে হয়তো কিছু কিছু করা যাবে। আচ্ছা, তো আপাতত আমরা আমাদের সুবিধার জন্য এই আরেকটা এক্সট্রা কন্ডিশন ধরে নিই, যে এ ইকুয়ালস টু এ ড্যাগার। আচ্ছা, এটাও যদি করতে পারি তাহলে কেমনে করবো? ও আরেকটাও জিনিস ধরে নেই, যে এ ইজ ইনভার্টিবল। অনেক কিছু ধরা লাগতেছে, মানে দিস ইজ দ্য প্রসেস অফ ডিসকভারি, যে আপনি আপনার প্রবলেমটাকে এনাফ সিম্পলিফাই করে সলিউশন বার করে তারপরে হয়তো আবার ফেরত আসার চেষ্টা করবেন, যে আচ্ছা তারপরে ওকে এইটার জন্য সলিউশন বার করতে পারছি, এখন তো জিনিসপত্র ড্রপ করে করে অন্যান্য সলিউশন বার করার চেষ্টা করবো। কিন্তু আপাতত আমরা আমাদের লাইফ ইজি করে নিই, ঠিক আছে? ধরে নিলাম এ হারমিশিয়ান এবং এ ইনভার্টিবল। আচ্ছা, একটা ওকে আইডিয়া কি হইতে পারে? আচ্ছা, তো ধরেন কম্পিউটেশনাল বেসিসে কাজ করা একটু ভেজাল হইতেছে, আমরা চলেন এর আইজেন বেসিসে কাজ করি, ঠিক আছে? অর্থাৎ ধরলাম এর আইজেন ভেক্টর আছে E1 E2 ডট ডট ডট, আচ্ছা 0 দিয়ে ইন্ডেক্সিং করি, E0 E1 থেকে En আইজেন ভেক্টর, আর ল্যামডা 0 ল্যামডা 1 থেকে ল্যামডা n, এটা হলো আইজেন ভ্যালু এর। আর ইউ স্টিল উইথ মি? এখনও কিন্তু আসলে টেকনিক্যাল কিছুই বলি নাই, বেসিক্যালি আলোচনাই করতেছি। আচ্ছা, ধরলাম এর আইজেন ভ্যালুগুলো, আইজেন ভেক্টরগুলো হলো এগুলো, আইজেন ভ্যালুগুলো হলো এগুলো। আচ্ছা, এখানে কেট সাইন কেন দিছি? তাইলে আমার এই প্রবলেমটা এর আইজেন বেসিসে দেখতে কেমন হবে, অথবা এই জিনিসটা এর আইজেন বেসিসে দেখতে কেমন? তো বিকে ধরলাম, এটা তো কম্পিউটেশনাল বেসিসে প্রকাশ করছি, এর আইজেন বেসিসে প্রকাশ করতে পারবো না। আচ্ছা, এর আইজেন বেসিসে প্রকাশ করলে কি হবে? ধরেন এখানে কোএফিশিয়েন্ট B0 B1 আছে, তখন হয়তো অন্য কোনো কোএফিশিয়েন্ট আসবে, ওই কোএফিশিয়েন্টগুলোর আমি কিছু নাম দিই, ইটা দিই, অথবা বি টিল্ডা দিই, বি টিল্ডা E0, না
কনফিউজ করতে চাই না। ইটা 0 E0 প্লাস ইটা 1 E1 প্লাস ডট 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 ইটা, আচ্ছা আমি স্টেটে আগে না যাই। আচ্ছা স্টেটে যাওয়ার আগে আমি আগে নর্মাল ইয়াতেই করি, কি বলে, ভেক্টর হিসাবেই করি। তো বি ভেক্টরটাকে হয়তো আমি এমনি লিখতে পারবো ইটা 0 E0 প্লাস ইটা 1 E1 ইটা n-1 en-1। এটা ভেক্টর সাইন দিয়ে লিখছি, আমি কোয়ান্টামে যাইনি। আচ্ছা তাইলে এ ইনভার্স বি কি হবে? আচ্ছা আচ্ছা যেহেতু ইগুলা আইজেন ভেক্টর, অর্থাৎ এ E0 ইকুয়ালস টু ল্যামডা 0 E0, এটা বলতে পারবেন যে এ ইনভার্স E0 কি হবে? রাইট, এটা কি জানেন আপনারা? এটা কি হওয়ার কথা না, মানে চিন্তা করেন। আচ্ছা এটা চিন্তা করবেন কেমনে, ধরলাম এটা তো খুবই সহজ। আপনি দুই সাইডে ইনভার্স দিয়ে গুণ দেন, দুই সাইডে ইনভার্স দিয়ে গুণ দিলে কি পাবেন? এই ইনভার্স দিয়ে কি আইডেন্টিটি হুইচ ইজ E0, মানে এটা E0 হয়ে যাবে, আর ল্যামডা 0 এ ইনভার্স E0, এটা পাবেন না? এবার ল্যামডাটার ওই সাইডে নিয়ে আসেন। যদিও এটা এমনি বললাম, কিন্তু জেনারেল আইডিয়াটা হলো এইটা যে যদি এ E0 সমান ল্যামডা 0 E0 হয়, তাইলে এর ফাংশন যদি E0-র উপর অ্যাপ্লাই করি, তাহলে বেসিক্যালি ওই ল্যামডার ফাংশনটাই পাবো। তো এর কোন ফাংশন অ্যাপ্লাই করতেছি? ইনভার্স ফাংশনটা অ্যাপ্লাই করতেছি, তাহলে ল্যামডা 0 ইনভার্সটাই পাবো। ঠিক আছে, কাইন্ড অফ চিন্তা করার আইডিয়াটা এরকম। তাহলে এ ইনভার্স E0 কি? 1 বাই ল্যামডা 0, এ ইনভার্স E1 1 বাই ল্যামডা 1 ডট ডট। তাহলে এ ইনভার্স বি কি হয়? ইটা 0 বাই ল্যামডা 0 E0 প্লাস ইটা 1 ল্যামডা 1 বাই E1 প্লাস ডট ডট প্লাস ইটা n-1 ল্যামডা n-1 en-1। রাইট, বুঝতে পারতেছেন? আচ্ছা, তো তাইলে এইটার করেসপন্ডিং অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনটা কি হবে? এই সেটটা হবে না? ইটা 0 বাই ল্যামডা 0 E0 প্লাস ইটা 1 বাই ল্যামডা 1 E1 প্লাস ডট ডট ইটা n-1 বাই ল্যামডা n-1 n-1। রাইট, তাইলে আমরা যদি এই সেটটা বানিয়ে ফেলতে পারি, তাহলে তো হয়ে গেল, শেষ আমাদের অ্যালগরিদম। মানে আমি যেটা করতে চাইতেছি সেটা হইল লাস্ট স্টেপের আগের স্টেপটা বানাইতে, মানে দিস ইজ এ ট্রিক ইন প্রবলেম সলভিং। থিঙ্ক অ্যাবাউট দ্য পেনাল্টিমেট স্টেপ, যে আপনি যেটা অ্যাচিভ করতে চান ওইটার লাস্ট স্টেপের আগের স্টেপটা কী হবে। ঠিক আছে, তো মানে এর আইজেন বেসিসে এ ইনভার্স বি এর করেসপন্ডিং স্টেটটা কি? এইটাই হবে না? এটা অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনটা এটাই হবে না? ঠিক আছে, আচ্ছা, তো এইটাই ওকে, এইটা বানানোই এখন আমাদের উদ্দেশ্য। আচ্ছা, অ্যাটলিস্ট উদ্দেশ্যটা বাইর করতে পারছি। ঠিক আছে, যে কি বানাইতে চাই সেটা বাইর করতে পারছি। তো এই আইজেন বেসিসে কাজ করলে আর কি অনেক সুবিধা। আচ্ছা, এখন উদ্দেশ্য হইল
অ্যাজাম্পশন কি? অ্যাজাম্পশন হইল বি নর্মালাইজড আপাতত, বি নর্মালাইজড, এ ইকুয়ালস টু এ ড্যাগার, এ ইনভার্টিবল, অনেক কিছু অ্যাজিউম করছি। আচ্ছা, এখন তাহলে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে হইল বি এর অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সন দেওয়া আছে, which is of this form 0 থেকে n-1, ওকে। আচ্ছা, এর আইজেন বেসিসগুলো হইল, আইজেন ভেক্টরগুলো হইল এইগুলা, ei ইকুয়ালস টু ল্যামডা আই ei, ওকে। আচ্ছা, এই বিকে তাইলে আইজেন বেসিসে প্রকাশ করলে হয়তো এমন হবে, মানে এর আইজেন বেসিসে প্রকাশ করলে এমন হবে, ইটাকে ইকে কে ইকুয়ালস টু 0 থেকে n-1। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু ইটাকে এগুলো জানি না, ঠিক আছে? এর কারণ কি? ইটাকে এগুলো জানার জন্য তো আমার এর আইজেন ভ্যালু ভেক্টরগুলো জানা লাগবে, আইজেন ভ্যালু আইজেন ভেক্টর জানা লাগবে, ওয়েল আইজেন ভেক্টর জানা লাগবে, মেবি জানা লাগবে। আর ওইগুলো যদি জানতেই পারি তাহলে তো ততক্ষণে আমি ম্যাট্রিক্স ইনভার্সনই করে ফেলতে পারতাম, ওকে। তো আমি ইটাকে এগুলো জানি না, ইকে এগুলোও জানি না, বিকে এনকোড করছি। বি যখন বানাবো, এই স্টেটটা যখন বানাবো, তখন আমি হইল অরিজিনাল যে বি ভেক্টর সেটার অ্যামপ্লিটিউড এনকোডিংটা করছি। বাই দ্য ভার্চু অফ দ্য প্রপার্টিজ অফ দ্য হিলবার্ট স্পেস, ওই এনকোডিংটা ইন সাম সেন্স ওই এনকোডিংয়ের মধ্যে আমার এই আইজেন বেসিস এনকোডিংটাই অটোমেটিক্যালি হয়ে গেছে। এটা চিন্তা করতে পারছেন, বুঝতে পারতেছেন? মানে আমরা ধরেন, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, মানে যেহেতু ভেক্টরটা এক্সিস্ট করে, ওই ভেক্টরটাকে আমরা এদের কম্পিউটেশনাল বেসিসেও চিন্তা করতে পারি অথবা এর আইজেন বেসিসেও চিন্তা করতে পারি, এটা আমাদের চিন্তা করার সুবিধা, কিন্তু ভেক্টরটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য বেসিস, ঠিক আছে? তো কেন বুঝছেন কি? বুঝেন নাই? আচ্ছা, মানে আইডিয়াটা কাইন্ড অফ এইরকম যে যদিও আমরা জানি না ইটাকে এগুলা কি, ইটাকের ইনফরমেশনগুলো স্টেটের মধ্যে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন এটা বলতে পারেন স্যার তাতে লাভটা কি? তাহলে তো অ্যাক্সেস করতে পারবো না। আচ্ছা, আসতেছি, লাভের মধ্যে আসতেছি, ওকে। আচ্ছা, কিন্তু মানে বিকে এই ফর্মেটে এক্সপ্রেস করা যায় সেটা হয়তো বুঝাইতে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন বানাইতে হবে হইল এইটা, অর্থাৎ এমন কিছু একটা করতে হবে যেটা ইটাকে বাই ল্যামডাকে এই স্টেটটা বানিয়ে দিতে পারে আপ টু সাম নর্মালাইজেশন কনস্ট্যান্ট। আচ্ছা, ওকে ওকে, এখন কেমনে করবো? এবং এইটা ধরেন আমরা কোহারেন্টলি করতে চাই, কোহারেন্টলি করতে চাই মানে এমনভাবে জিনিসটা করতে চাই যেটা ধরেন এই জিনিসগুলো তো সুপার পজিশনে আছে, সব ক্যালকুলেশন সুপার পজিশনেই হয়ে যায়, অর্থাৎ আমাদের উপরের স্টেটটা তো এই ফরম্যাটে আছে, এটা থেকে এটা বানাইতে চাইতেছি,
তো আমি হয়তো একটা ইউনিটারি অ্যাপ্লাই করবো, ওই একটা ইউনিটারি হইলো একেবারে ইন সাম সেন্স ইন প্যারালেল ইটা 0 থেকে ইটা 0 বাই ল্যামডা 0 করে দিবে, ইটা 1 বাই ল্যামডা 1 করে দিবে, ডট ডট এই কাজটা করে দিবে। আচ্ছা, এখন কনসিডার দিস ইউনিটারি। যদি এটা ইউনিটারি হবেন, আচ্ছা ধরেন আমাদের কাছে যদি এরকম একটা ইয়া থাকতো, এমন কিছু একটা থাকতো যেটা এ আচ্ছা ধরেন কোন একটা ম্যাট্রিক্স, সাম ম্যাট্রিক্স বি, বি E0 আচ্ছা না এমনি করলে হবে না। আচ্ছা দাঁড়ান, হাউ ডু আই সে দিস, আচ্ছা কনসিডার দিস ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটাকে আমি এইভাবে ডিফাইন করতেছি। এটা কি কাজ করে? আচ্ছা এটা যে কাজ করে সেটা হইল আপনার একটা রেজিস্টারের মধ্যে আপনি এক্স এর ভ্যালু ঢুকায় এই ম্যাট্রিক্সের মধ্যে পাঠাবেন, দিস ইজ সাম ম্যাট্রিক্স এম, এই ম্যাট্রিক্সের মধ্যে পাঠাবেন, যে ভ্যালুটা ঢুকায় পাঠাইতেছেন ওই ভ্যালুটার ইনভার্স দিয়ে গুণ দিয়ে আপনাকে আউটপুট দিবে। অর্থাৎ ধরে নাম আপনি M3 পাঠাইছেন, তাহলে 1/3 × 3 আপনাকে আউটপুট দিবে। M4 পাঠাইলে 1/4 × 4 আউটপুট দিবে। ওকে, এখন এটা একটা বড় দাবি যে এটা বানানো যাবে, তো বানানো নাও যেতে পারে, বা ওয়েল টেকনিক্যালি এটা ইউনিটারি হবে না, ডেফিনেটলি ইউনিটারি হবে না। এখন এটা ইউনিটারি বানানোর জন্য এটার সাথে কিছু কুচাকুচি করা লাগবে, ঠিক আছে? তো আপাতত ধরে নেন যে এরকম একটা এম আছে, ঠিক আছে, যে এমন একটা এম আছে যেটা এই কাজটা করতে পারে। বলতে পারেন ইনভার্স ম্যাট্রিক্স যেটা করে সেটা হইল A ইনভার্স ইকুয়ালস টু 1/λ কে এই কাজটা করে। হ্যাঁ, একটু স্লাইটলি ডিফারেন্স আছে, সেটা হইল আমি এখন এটাকে ইন সাম সেন্স কম্পিউটেশনাল বেসিসে লিখছি, মানে এটা হইল ডায়াগোনাল বেসিসে ইনভার্ট করে, আর এটা কম্পিউটেশনাল বেসিসে ইনভার্ট করে, ঠিক আছে? এখন এই ফর্মেটে লেখার উদ্দেশ্য হইল যে আমি তো আইজেন ভেক্টরগুলো জানি না, আমি যদি এক্সপ্রেস করছি আইজেন বেসিসে, কিন্তু এই ভেক্টরগুলো তো আমি জানি না, মানে সব ধরেন এই সব কাহিনী হিলবার্ট স্পেসের মধ্যে হইতেছে, আমি কিছু জানি না, আমি খালি কম্পিউটেশনাল বেসিসে এনকোড করতে পারবো আর ডিকোড করতে পারবো, ঠিক আছে? তো আমি ধরেন এই ম্যাট্রিক্সে কম্পিউটেশনাল বেসিসে বানাইতে পারবো, কিন্তু আমার ক্যালকুলেশনটা করতে হবে আইজেন বেসিসে, তাইলে কেমনে করবো? আবার ইন্টারেস্টিংলি এখন আপনি বলতে পারেন যে স্যার তাইলে কম্পিউটেশনাল বেসিসকে আইজেন বেসিসে নিয়ে আসা তারপরে এইটা অ্যাপ্লাই কইরা, সরি আইজেন বেসিসকে কম্পিউটেশনাল বেসিসে আনি, তারপরে এটা অ্যাপ্লাই করি, তারপরে আবার আইজেন বেসিসে ফেরত যাই। এখন আইজেন বেসিস থেকে কম্পিউটেশনাল বেসিসে আনার জন্য আমার একটা বেসিস ট্রান্সফরমেশন করা লাগবে, অর্থাৎ একটা ইউনিটারি অ্যাপ্লাই করা লাগবে। ওই ইউনিটারিটাও তো জানি না, ঠিক আছে? তো মানে এখন ইউনিটারিটা বানানো যায়, বানানোর জন্য আর কি এর ভিতর থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা লাগবে। ধরেন একে নিয়ে কিছু কুস্তাকুস্তি করা লাগবে। এখন একে নিয়ে ওই কুস্তাকুস্তিগুলো করলে, আচ্ছা এই এত ঘুরায় পেঁচায় খাওয়ার কেন চেষ্টা করতেছি? ঘুরায় পেঁচায় খাওয়ার চেষ্টা করতেছি যাতে আমার অ্যালগরিদমের কস্ট মিনিমাইজ থাকে। যেটা বললাম যে আমাদের ক্লাসিক্যাল কস্ট কি, অর্ডার অফ এন কিউব। আমরা যে কোয়ান্টাম অ্যালগরিদম প্রপোজ করতে চাই ওটার চেয়ে নিতে থাকা লাগবে। তো আপনি যদি ওই ইউনিটারিটা বানাতে চান তাইলে যেই ক্যালকুলেশনগুলো করা লাগবে ওইটা হয়তো ওই কমপ্লেক্সিটির কাছাকাছি চলে যাবে। তো আমরা হলো মিনিমালি ইনভেসিভ ওয়েতে অ্যালগরিদমটা বানাতে যেতেছি, ঠিক আছে? যে এ সম্পর্কে জানি কিন্তু কি জানি সব কিছু জানি না, ঠিক আছে? আচ্ছা, তো ওকে, লেটস গেট ব্যাক টু দ্য ডিসকাশন
যে একটা কাজ করা যাইতো সেটা হইল যে বেসিস ট্রান্সফরমেশন করা যেত। একটা ইউনিটারি দিয়ে E0 থেকে আমি নর্মাল বেসিসে চলে আসলাম, তাও গ্যাঞ্জাম আছে। মানে বেসিস ট্রান্সফরমেশনটাও খুবই কেয়ারফুলি করতে হবে, অর্থাৎ বেসিক্যালি আপনাকে E0-কে λ0-তে ম্যাপ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা তো একটা ভেক্টর, আর λ0 হয়তো একটা বেসিস স্টেট হবে। তারপরে ওই তো কেয়ারফুলি ইউনিটারিটা ডিজাইন করতে হবে, যতই যে ইনফরমেশনগুলো আমাদের কাছে হয়তো নাই। আচ্ছা, তাইলে এই কাজটা কেমনে করা যেতে পারে? ওকে, আচ্ছা, এবার এই কাজটা করার জন্য হইলো আমরা একটা করব। এই কাজটা করার জন্য এবার আমরা ফেজ এস্টিমেশন ইউজ করব, কোয়ান্টাম ফেজ এস্টিমেশন ইউজ করব। তো আমাদের কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম হইলো কোয়ান্টাম ফেজ এস্টিমেশনের সাবরুটিন ছিল, আর কোয়ান্টাম ফেজ এস্টিমেশন হইলো এই অ্যালগরিদমের সাবরুটিন হবে। আচ্ছা, ফেজ এস্টিমেশন যেমন করব দেখেন। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। হ্যাঁ, ইউনিটারি লাগবে, কিন্তু ওই ইউনিটারিটা বেসিস ট্রান্সফরমেশন ইউনিটারি হবে না, ওটা অন্য ধরনের ইউনিটারি হবে। আচ্ছা, দেখেন ফেজ এস্টিমেশন কি করে, আমাদের যদি একটা আইজেন ভেক্টর দেয় আর যদি একটা ইউনিটারি দেয়, তাইলে আমাকে এই আইজেন ভেক্টরের করেসপন্ডিং আইজেন ভ্যালুটা হইল রিটার্ন করে দিবে। দের ইজ এ ক্যাচ, আপ টু এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট রিটার্ন করবে, ঠিক আছে? আর E0-কে E0-এর মধ্যে রেখে দিবে। তো ধরেন আমরা এই স্টেটটার সাথে একটা রেজিস্টার অ্যাপেন্ড করে দিলাম, জোড়া লাগাই দিলাম। মানে বেসিক্যালি যেটা করব, এইটার এখন ফেজ এস্টিমেশন সার্কিটে ঢুকাবো। ওকে, আচ্ছা, এই স্টেটটা, আচ্ছা এইটার কোন একটা রেজিস্টার, এইটা একটা নাম দেই, এটা তো বি। আচ্ছা, বি ঢুকাই দিলেই হবে। ওকে, সরি, বি এখানে হবে না, বি এখানে হবে। ওকে, আর এখানে হলো অল জিরো স্টেটে ইনপুট দিব, যেখানে এখানে কয়টা কিউবিট লাগবে, আমি যত প্রেসিশনে আইজেন ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই ততগুলা কিউবিট লাগবে। আচ্ছা, এটার আউটপুট কি পাবো? আচ্ছা, এখন ডিপেন্ড করে যে আমরা ইউনিটারি কি অ্যাপ্লাই করতেছি সেটার উপর। ধরলাম আমার এই ইউনিটারিটা হইল e⁻i। হ্যাঁ, হবে না ইউনিটারি? মানে আপনার e⁻i হারমিশিয়ান ইউনিটারি না? এ তো হারমিশিয়ান ধরছি। হ্যাঁ, ইয়েস, ওকে। আচ্ছা, তাইলে এই ইউনিটারি করেসপন্ডিং আইজেন ভ্যালুগুলো কী কী? আই ল্যামডা হইলো এইগুলোর আইজেন ভ্যালু হবে না? তো আমরা চাইলে এই ইউনিটারিটা ইমপ্লিমেন্ট না করে এই ইউনিটারিটাও ইমপ্লিমেন্ট করতে পারি। এটা তো জাস্ট একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, মাল্টিপল। এটা চিন্তা করতে পারেন যে আমরা যে ওই টটারাইজেশনের সময় e⁻iht লিখি, ঠিক আছে, টি এর ভ্যালু হলো 2π/l, আপনি চিন্তা করতে পারেন। আচ্ছা, এটা যদি ইমপ্লিমেন্ট করি তাহলে আউটপুটে কী পাবো? এইটার আইজেন ভ্যালুগুলো হবে e⁻2π/n টাইমস ল্যামডা। তো আমি এই ম্যাট্রিক্সে, এই জায়গায় আউটপুটটা কি পাবো? যদি E0 দিতাম তাহলে আউটপুট কি পাইতাম? এখানে পাইতাম λ0 আর এখানে পাইতাম E0।
যদি এখানে E1 দিতাম তাহলে ওখানে পাইতাম λ1, এখানে পাইতাম E1। λ0 λ1 কি বেসিক্যালি আমার আইজেন ভ্যালুগুলোর বিট রিপ্রেজেন্টেশন, রাইট? তো এখানে λ0 পাইতাম, E0 পাইতাম, এখানে λ1 পাইতাম, E1 পাইতাম, ডট 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 ডট। এখন তো আমার সব কিছু সুপারপজিশন আছে, তাহলে আউটপুটে কি বেসিক্যালি আমার এনট্যাঙ্গেল ভার্সন পাবো না, মানে এটার আউটপুটে এই জিনিসটা পাবো না। দেখেন E0 λ0 E1 λ1 En-1 λn-1। ওকে, আচ্ছা এখন তো হয়ে গেছে। দেখেন এখন আমি যে ওই যে ইয়াটা বানাইছিলাম, ওই যে ম্যাট্রিক্সটা বানাইছিলাম 1/x, এখন যদি আমি এই স্টেটের উপর I টেন্সর প্রোডাক্ট M অ্যাপ্লাই করি, অর্থাৎ ফার্স্ট রেজিস্টারের উপর আইডেন্টিটি, সেকেন্ড রেজিস্টারের উপর M, তাহলে কি পাবো? ওইটা কি করে? ওইটা হইল M x এর উপর অ্যাপ্লাই করলে 1/x টাইমস x দেয়, রাইট? তাহলে এটা M λ0 এর উপর অ্যাপ্লাই করলে 1/λ0 টাইমস λ0 দিবে। তো এইটা যদি এটার উপর অ্যাপ্লাই করি, আচ্ছা আমি অনেক ধরেন অনেক সার্কিট আসলে আমি লিনিয়ার ওয়েতে পড়াইতেছি না অ্যালগরিদমটা, ঠিক আছে? যে আমি এটা বলতেছি না ওকে অ্যালগরিদমে এই কাজ করা লাগবে, এই কাজ করা লাগবে, এই কাজ করা লাগবে, এই কাজ করা লাগবে, করলে করলে এটা চলে আসবে। আমি খুবই মেসি ওয়েতে পড়াইতেছি এবং এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে মেসি ওয়েতে পড়াইতেছি, ঠিক আছে? কারণ আমি হয়তো বিকজ ডিসকভারিজ আর মেসি, ঠিক আছে? আপনি যদি কোনো একটা জিনিস ডিসকভার করতে চান তাহলে আশেপাশে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করে তারপর হয়তো জিনিসটা বানানো লাগবে। তো আমি আপাতত মেসি ওয়েতে পড়াইতেছি, তারপরে আবার হয়তো একটা ক্লিন ভার্সন বলবো যে কি কি করলাম এই পর্যন্ত। আচ্ছা, তো I টেন্সর M যদি এটার উপর অ্যাপ্লাই করি তাহলে আউটপুটে কী পাবো? আউটপুট এই জিনিসটা পাবো না, দেখেন λ0 বাই এটা 0 বাই λ0, এটা 1 বাই λ1, এটা n-1 বাই λn-1। ওকে, তো উই আর অলমোস্ট দেয়ার, কিন্তু এখানে একটা ভেজাল হয়ে গেছে। আমরা বানাইতে চাইছিলাম এইটা, এখন সাথে এইটাও চলে আসছে, ঠিক আছে? আচ্ছা এখানে একটা জিনিস বলা দরকার, দিস ইউনিটারি ইজ নট e⁻² দিস ইজ দ্য এই ইউনিটারির করেসপন্ডিং ফেজ এস্টিমেশন। মানে একটা ইউনিটারি আর ওই ইউনিটারি করেসপন্ডিং ফেজ এস্টিমেশন সার্কিট তো এক্স্যাক্টলি সেম না, আপনার কন্ট্রোল ইউনিটারি অ্যাপ্লাই করা লাগে, হ্যাডামার্ড অ্যাপ্লাই করা লাগে। তো এটা হলো এই ইউনিটারি কিউপি সার্কিটটা। আচ্ছা, তো উই আর অলমোস্ট দেয়ার, যেটা বানাতে চাইছিলাম সেটা কাছাকাছি চলে আসছি, কিন্তু এখানে এখন এক্সট্রা জিনিসপত্র চলে আসছে। এখন আপনি বলতে পারেন স্যার এক্সট্রা জিনিসপত্র থাক, আচ্ছা থাক, হয়তো আমরা থাকতে চাই না, ঠিক আছে, আমরা এইটাই বানাইতে চাই। তো এটা বানানোর জন্য যেটা করা লাগবে সেটা হইলো যেই না মেজার করলে তো ধরেন সব কোহারেন্স চলে যাবে, আপনার খালি একটাতে কোলাপস করবে, আপনার খালি একটা টার্ম থাকবে। এটা ঠিক, আপনি মেজার করলে প্রবাবিলিটিগুলো হইলো এটার এই অ্যাম্পলিটিউডগুলোর করেসপন্ডিং প্রবাবিলিটিগুলো পাবেন, কিন্তু আমরা করেসপন্ডিং প্রবাবিলিটি চাচ্ছি না, আমরা এই আমার যে আউটপুট যেটা দরকার ওই আউটপুট ভেক্টর অ্যাম্পলিটিউড এনকোডেড ভার্সনটা চাচ্ছি। তো এটার জন্য যেটা করা লাগবে সেটা হলো একটা স্টেপ করা লাগবে, এই স্টেপটার নাম হলো আনকম্পিউটেশন। আনকম্পিউটেশন হইল আমি যেমনি λ0 বানাইছি তার অপোজিট প্রসিজিওরে যাব, অর্থাৎ এই স্টেটটার উপর এখন যদি আমি কিউপি ইনভার্স চালাই, কিউপি ড্যাগার চালাই, তাহলে এই λ0গুলো আবার জিরোতে ফেরত চলে আসবে না?
ঠিক আছে, মানে 0 থেকে তো λ0 E0 তৈরি হয়েছিল। এটার উপর যদি এখন কিউপি ড্যাগার চালাই তাইলে λ0 E0টা আবার 0 E0তে ফেরত চলে আসবে। সিমিলারলি E1 λ1টা E1 0তে চলে আসবে, ফেরত চলে আসবে। বুঝতে পারতেছেন? মানে হলি শিট। আচ্ছা, এটার উপরে যদি কিউপি ড্যাগার চালাই তাইলে আউটপুটটা বেসিক্যালি η0 বাই λ0 E0 অল 0 প্লাস η1 বাই λ1 E1 অল 0 ডট ডট এটাতে চলে আসবে। এখন তো এই রেজিস্টারটা আমার অরিজিনাল রেজিস্টার থেকে আনকাপলড হয়ে গেছে বা প্রোটেক্টেড হয়ে গেছে বা ডিসএনট্যাঙ্গেলড হয়ে গেছে। ডিসএনট্যাঙ্গেলড হয়ে গেলে তো দিস ইজ বেসিক্যালি আমরা যেটা বানাইতে চাইছিলাম ইকে এটার সাথে টেন্সর প্রোডাক্ট অল 0 হয়ে গেছে। মানে এই রেজিস্টারটার কাজ ছিল একটা ইন্টারমিডিয়েট স্টেপ হিসাবে। ঠিক আছে, ইন্টারমিডিয়েট স্টেপ হিসাবে এখানে λ0 বসাইছি, তারপরে λ0 থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করছি, তারপরে আবার রেজিস্টারটা ডিলিট করে দিছি, ডিলিট করে দিয়ে এই স্টেপটা বানাইছি। আচ্ছা, তো করলাম কি? অনেক কিছু করছি। আচ্ছা, ওভারভিউ যেটা সেইটা হইল প্রথমে বিয়ের একটা অ্যাম্পলিটিউড এনকোডেড ভার্সন বানাইছি। ঠিক আছে, তারপরে ওই অ্যাম্পলিটিউড এনকোডেড ভার্সনের আমরা ওইটার আইজেন বেসিস রিপ্রেজেন্টেশনটা দেখতেছি। আইজেন বেসিস রিপ্রেজেন্টেশনে যেটা হবে, মানে ম্যাট্রিক্স ইনভার্সন করলে আইজেন বেসিস রিপ্রেজেন্টেশনে যেটা হয় সেটা হলো প্রত্যেকটা আইজেন ভেক্টরের যে কোএফিশিয়েন্ট, ওই কোএফিশিয়েন্টটা ল্যামডা দিয়ে ভাগ হয়ে যায়, ওই করেসপন্ডিং আইজেন ভ্যালু দিয়ে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো এই যে আইজেন ভ্যালু দিয়ে ভাগ করতে হবে, এই আইজেন ভ্যালু দিয়ে ভাগ করার জন্য এই আইজেন ভ্যালু ইনফরমেশন তো এক্সট্রাক্ট করা লাগবে। তো এই ইনফরমেশন এক্সট্রাকশনটা আমরা ক্লাসিক্যালি করতে চাইতেছি না, কোয়ান্টামলি করতে চাইতেছি। কারণ এই ইনফরমেশন এক্সট্রাকশনটা যদি ক্লাসিক্যালি করতে চাই তাহলে বেসিক্যালি আমার ওই ক্লাসিক্যাল কস্টের কাছাকাছি যাইতে হবে, অর্ডার অফ এন কিউব কস্টে চলে যেতে হবে। তো এই ইনফরমেশন এক্সট্রাকশনটা কোয়ান্টামলি করতে চাইতেছি, এই ইনফরমেশন এক্সট্রাকশনটা করতেছি ফেজ এস্টিমেশন ইউজ করে। ওকে, আমার এই ম্যাট্রিক্স থেকে ফেজ এস্টিমেশন ব্যবহার করে অন্য আরেকটা রেজিস্টারে আমার আইজেন ভ্যালুগুলো জমা করে রাখছি। কিভাবে? কোহেরেন্টলি জমা করছি। কোহেরেন্টলি মানে সুপার পজিশনে জমা করছি। আমি জানি না এই ল্যামডাগুলো কি, কিন্তু আমার অ্যালগরিদম জানে। আইডিয়াটা কাইন্ড অফ এরকম। ঠিক আছে, এই ল্যামডাগুলো কিন্তু আমি নিজে হাতে ক্যালকুলেট করি নাই, আমার অ্যালগরিদম ক্যালকুলেট করছে। ক্যালকুলেট করার পর তারপর এই ইউনিটারি দিয়ে আমার এইখানে আমার অ্যালগরিদম যে ইনফরমেশনটা এক্সট্রাক্ট করছে, ওই ইনফরমেশন থেকে হইলো আমি ওই ইউনিটারির মাধ্যমে এইখান থেকে বেসিক্যালি ল্যামডাটা বাইর করে আনছি। এই ল্যামডা থেকে এইখানে যে ইনফরমেশনটা বের হয়েছে, এইটা থেকে এটা অ্যাম্পলিটিউডে বের করে আনার টেকনিকটাই হইলো এই ইউনিটারিটা বা এই ম্যাট্রিক্সটা এই কাজটা করবে। এটাকে আপাতত ইউনিটারি না বলি, কারণ এটা প্রবাবলি ইউনিটারি না। ওকে, এই ম্যাট্রিক্সটা এই কাজটা করবে। তারপরে এই ইনফরমেশন এক্সট্রাক্ট করার পর তারপরে আবার আনকম্পিউটেশন করে আমার আইজেন ভেক্টরের যেই রেজিস্টারটা ছিল ওই রেজিস্টারটাকে, আইজেন ভ্যালুর যে রেজিস্টারটা ছিল ওই আইজেন ভ্যালুর রেজিস্টারটাকে আবার 0-তে নিয়ে গেছি, অ্যান্ড আওয়ার অ্যালগরিদম ইজ ডান। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের এজ কেস নিয়ে বসা লাগবে। ঠিক আছে, রাইট। ওকে, এম বানানো ছাড়াও আরও ইস্যুস আছে। ঠিক আছে, ওই ইস্যুসগুলো বলতেছি। তো দিস ইজ দ্য ব্রড আইডিয়া। ব্রড আইডিয়া হইল এ থেকে ল্যামডাগুলা আমার কোয়ান্টাম কম্পিউটারে বানাবো, ল্যামডা থেকে ল্যামডা দিয়ে ভাগ করা একটা ইউনিটারি বানাবো, তারপরে ল্যামডাগুলোকে আবার 0-তে নিয়ে যাব, তাইলে বেসিক্যালি আমার এই সেটটাই থেকে যাবে। দিস ইজ দ্য ব্রড আইডিয়া। এখন আসেন যেই জিনিসপত্র আপনার আই সোয়েপ্ট আন্ডার দ্য রাগ, যে আস্তে করে নিচে লুকায় ফেলছি, সেই জিনিসগুলো নিয়ে বসি। আচ্ছা, ফার্স্ট কেস সেইটা হইল এই যে এখানে λ0 জমা করছি, এটা জমা করার জন্য তো λ0 λ1 এগুলো ইন্টিজার হওয়া লাগবে। ঠিক আছে, যদি ইন্টিজার না হয়, আচ্ছা
আরও গ্যাঞ্জাম আছে আসলে, মানে ধরেন আমি ই টু দি পাওয়ার IA সিমুলেট করলাম, IA যদি সিমুলেট করি, ধরলাম আমার, তাহলে এইটার আইজেন ভ্যালুগুলো কী আসবে? আইজেন ভ্যালুগুলো আসবে, ধরলাম আমার এর একটা আইজেন ভ্যালু হইল 3.1, ঠিক আছে? 3.1 না, মানে ধরেন 4.1 ধরি। আচ্ছা 4.1 ধরবো, 7.1 ধরি। আচ্ছা আপনার মনে করতে পারছেন কী করতেছেন। আচ্ছা ধরেন I 7.1 হলে এটার একটা আইজেন ভ্যালু আসবে, রাইট? আচ্ছা এখন ই টু দি পাওয়ার I এর পাওয়ারে যদি থাকে, তাইলে তো বেসিক্যালি 7.1 mod 2π হয়ে যাবে। কারণ এটা কি মনে আছে যে 2π এর মাল্টিপলগুলা থাকে না, মানে অর্থাৎ আমার যদি সাপোজ আমার এরকম একটা আইজেন ভ্যালু আছে 2π + 3, আমার একটা আইজেন ভ্যালু, তাইলে অর্থাৎ এর একটা আইজেন ভ্যালু হলো ই টু দি পাওয়ার I 2π + 3, তাহলে ই টু দি পাওয়ার IA এটার আইজেন ভ্যালু কী হবে? ই টু দি পাওয়ার I 3 হয়ে যাবে, অর্থাৎ 2πটা তো থাকবে না। তো আমি তাহলে ভাগ দিতেছি কি দিয়ে? তাহলে ভাগ দিব কি দিয়ে? 3 দিয়ে ভাগ হবে, 2π + 3 দিয়ে কিন্তু ভাগ হবে না। এটা কি বুঝতে পারতেছেন? তো এখানে একটা স্কেলিং, এখানে স্কেলিংটা নন ট্রিভিয়াল না। যেমন আমরা তো এই পর্যন্ত অ্যালগরিদম ডিজাইনের সময় ধরে নিই যে আরে তুমি সেট বানাও, নর্মালাইজেশনটা ধরো না, সমস্যা নেই। কিন্তু এই জায়গায় এই স্কেলিংটা ম্যাটার করে, ওকে? কারণ এখানে মানে স্কেলিংটা যদি ঠিকমতো না সেট করি, তাইলে এই জিনিসপত্রগুলো তো যাবে গা। আচ্ছা তাইলে এই স্কেলিং ইস্যু এখানে করবো কেমনে, এলিভিয়েট করবো কেমনে? ওকে, প্রথমে যেই কাজ করা লাগবে সেইটা হইল আমার এর আইজেন ভ্যালুগুলোর উপর একটা বাউন্ড লাগবে। বাউন্ড বলতে যেটা বুঝাইতেছি সেইটা হলো আমার একটা এস্টিমেট লাগবে যে এর মিনিমাম আইজেন ভ্যালু কত হইতে পারে, ম্যাক্সিমাম আইজেন ভ্যালু কত হইতে পারে, ওকে? এবং এই অ্যাজাম্পশনটা করাটা যাবে। এখন আপনার মনে হতে পারে স্যার এটা করার জন্য তো তাইলে আমার সেই আইজেন ভ্যালু ক্যালকুলেশনেই যাওয়া লাগলো, তাহলে এত যে খুঁজতে করলেন এটা করে লাভটা কী হলো? আচ্ছা সাধারণত এই এস্টিমেটগুলো বাইর করার জন্য আইজেন ভ্যালু ক্যালকুলেশন করা লাগে না, ঠিক আছে? আপনার ম্যাট্রিক্সের স্ট্রাকচার দেখে অনেক সময় বোঝা যায় যে ম্যাট্রিক্সের ম্যাক্সিমাম আইজেন ভ্যালু বা মিনিমাম আইজেন ভ্যালু কত হতে পারে। অনেক সময় ডায়াগোনাল এলিমেন্ট বা ফার্স্ট অফ ডায়াগোনাল, সেকেন্ড অফ ডায়াগোনাল, এগুলো থেকে কিছু ক্যালকুলেশন করে এই এস্টিমেটটা বাইর করা যায়, ওকে? যদি বাইর করে না যায় তাইলে এই অ্যালগরিদম চালানো যাবে না, ওকে? আচ্ছা তো আমার ম্যাক্সিমাম আইজেন ভ্যালু কত, এটা একটা এস্টিমেট লাগবে। ম্যাক্স ল্যামডা এই জিনিসের একটা এস্টিমেট লাগবে, মানে অ্যাবসলিউট ভ্যালুর ম্যাক্সিমাম, নট জাস্ট মানে পজিটিভ বা নেগেটিভ ওই হিসাবে না, ল্যামডার অ্যাবসলিউট ভ্যালুর ম্যাক্সিমাম একটা এস্টিমেট লাগবে। আচ্ছা এই এস্টিমেটটা পাওয়ার পর আমরা ধরলাম এই এস্টিমেটটা হইল সাম কনস্ট্যান্ট সি, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা যেটা করব সেটা হইল A/C সিমুলেট করব, A/C এর করেসপন্ডিং ইউনিট এটা বানাবো। এটা করলে কি হবে দেখেন, ভাই আপনারা এখন আমার সাথে আছেন নাকি না কে জানে। ছেঁড়া বেড়া করে পড়াই দিচ্ছি, বাট থাকেন কিছুক্ষণ। তাহলে A/C এর আইজেন ভ্যালু রেঞ্জ কি হবে বলতে পারবেন? 1 এর নিচে, মানে 0 থেকে 1 এর মধ্যে, রাইট? A/C এর আইজেন ভ্যালুগুলোর রেঞ্জ হবে -1 থেকে 1 এর মধ্যে, ওকে? তো অথবা আমরা চাইলে এইটাও করতে পারতাম,
-1 থেকে 1-এর মধ্যে হইলেও তো ক্যাচাল হয়ে যাবে, এটাকে 0 থেকে 1-এর মধ্যে আনা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি আমার এই জিনিসটা করা লাগবে আর কি, a প্লাস আই, a প্লাস আই না, a প্লাস সি আই ডিভাইডেড বাই 2c, এই কাজটা করা লাগবে আর কি। ঠিক আছে, এখন এটা একটু বিশ্বাস করে নেওয়া লাগবে যে a প্লাস সি আই সিমুলেট করা যাবে। হ্যাঁ, কারণ ম্যাক্সিমাম আইজেন সি দিয়ে যদি শিফট করি, ম্যাক্সিমাম আইজেন হলে তো 2c-তে চলে যাবে, তো 2c দিয়ে আবার ভাগ দেওয়া লাগবে। ঠিক আছে, তো এখন আমি একটা নতুন এ ডিফাইন করলাম, এ টিল্ডা, যেটা হইলো এই জিনিসটা করে। তো এখন এখানে আবার না না, এখানে তো আবার স্কেলিংগুলা, হ্যাঁ হ্যাঁ, না না তো রাইট, কিন্তু আবার ল্যামডাগুলো তো ডেনোমিনেটর চলে গেছে, এটা একটা সমস্যা। না না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, সরি সরি সরি, এই কাজ করা যাবে না। আপনি এখানেই দেন, এখানে 2c দিয়ে ভাগ দেন, তাহলে এটা রেঞ্জ হবে কত? -1/2 থেকে 1/2। এবার হবে -1/2 থেকে যদি 1/2 হয়, তাহলে যখন 2π দিয়ে গুণ দিব তখন রেঞ্জটা কী হবে? -π থেকে π, হুইচ উইল ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ রাইট, আচ্ছা ওইখানে আবার তখন আমাকে হয়তো ওইখানেও কিছু ইয়া করা লাগবে। তখন আই গেস, ও ভাই এটা তো আসলে ভেজাল করতেছে। তখন এই ইউনিটাইটে ডিফাইন করার ক্ষেত্রে তখন একটু ইয়া করা লাগবে, তখন হয়তো আমার নেগেটিভগুলোর জন্য অমনি ডিফাইন করা লাগবে, অর্থাৎ তখন আবার নেগেটিভ বলতে কি বোঝায় সেটা ডিফাইন করা লাগবে। আচ্ছা, আবার এটা যদি শিফট করি, শিফট করলে তো কাজ করবে না। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তখন হয়তো এমটা একটু কেয়ারফুলি ডিজাইন করা লাগবে, মানে বেসিক্যালি 0 থেকে π রেঞ্জের মধ্যে যেগুলো পড়বে, অর্থাৎ 0 থেকে 1/2 রেঞ্জে যেগুলো পড়বে ওইগুলাকে হইল ওইটা দিয়ে ভাগ দিবে, আর 1/2 থেকে 1 রেঞ্জে যেগুলো পড়বে ওগুলোকে ওইটার মাইনাস দিয়ে ভাগ দিতে হবে। আই থিঙ্ক সো, হ্যাঁ এরকম কিছু একটা করা লাগবে। আচ্ছা, প্রথমত ওকে, এই আলোচনার যে উদ্দেশ্য সেটা হইল একটা স্কেলিং করে এই ফেজ এস্টিমেশনের হ্যাঁ, এই ফেজ এস্টিমেশনের যেই আপনার যে কন্ডিশনটা, যে আপনার আইজেন ভ্যালুগুলো হইল e⁻i 2π phi হিসাবে লেখা যায়, যেখানে phi এর রেঞ্জ হইল 0 থেকে 1, এই কন্ডিশনটা হয়তো স্যাটিসফাই করা যাবে। ওকে, একটা স্কেলিং ফ্যাক্টর বসায়। আচ্ছা, তো আপাতত আমরা ধরে নেই যে a/2c এটার রেঞ্জ হইল, এটার আইজেন ভ্যালু রেঞ্জ হইল 0 থেকে 1-এর মধ্যে। ওকে, আচ্ছা এই আপনাদের ক্লাস আছে এটার পরে? শিট, আচ্ছা একটু দাঁড়ান। ওকে, হ্যাঁ হ্যাঁ রাইট, ওকে, দেয়ার এক্সিস্ট সাম স্কেলিং ফ্যাক্টর আলফা, যেটার জন্য এটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তো 0 থেকে 1-এর মধ্যে যদি থাকে, তাইলে আপনি যদি e⁻i 2π টাইমস এইটা সিমুলেট করেন, ঠিক আছে, সিমুলেট করলে তাইলে
এই ল্যামডা জিরোগুলো হবে বেসিক্যালি, অর্থাৎ এইখানে যে এই সংখ্যাগুলো আসবে, এই সংখ্যাগুলো টেকনিক্যালি এইটা আসবে, n টাইমস ল্যামডা জিরো আসবে। মনে আছে যে আমরা যখন e⁻i⁵ মানে আমরা যখন একটা ইউনিটারি সিমুলেট করতাম, যেখানে ইউনিটারি আইজেন ভ্যালুগুলো e⁻i⁵, তখন আমার ইয়াতে কি আসতো, রেজিস্টারগুলোতে ভ্যালু আসতো কি কে, যেখানে ফাই ইকুয়ালস টু k/n ছিল। তো রেজিস্টারগুলোতে বেসিক্যালি আমার ফাইয়ের প্রথম nটা বিট আসতো, তো এখানে n টাইমস ল্যামডা জিরো আসবে। তো আপনি ভাবতে পারেন যে স্যার তাইলে তো ভাগ দেওয়ার সময় n টাইমস ল্যামডা জিরোতেই ভাগ হয়ে যাবে। অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? কারণ প্রত্যেকটার জন্যই এই ফ্যাক্টরটা কনস্ট্যান্ট সেম। তো বেসিক্যালি আপনার এখানে একটা n চলে আসবে, কিন্তু আমরা তো আপ টু সাম প্রপোর্শনালিটি কনস্ট্যান্টই বানাইতে চাইতেছি, তো এই nটা ম্যাটার করবে না। ওকে, বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা, ওকে, এইটা একটা জায়গা যেটা হইলো এখানে আমার ম্যাট্রিক্সটা একটা স্কেলিং লাগবে। এই আলোচনার উদ্দেশ্য হইলো যে আমার ম্যাট্রিক্সের একটা স্কেলিং লাগবে। আর একটা গ্যাঞ্জাম আছে আসলে, সেটা হইলো এই জিনিসটা, এইটা একটা ইউনিটারি না ইন জেনারেল, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি ইউনিটারি না হয়, হ্যাঁ হারমিশিয়ান, হ্যাঁ, কিন্তু এখন অবজারভেবল, কিন্তু তাইলে তো আবার প্রবাবিলিটি যেতে হবে, আমরা অ্যামপ্লিটিউড এনকোডেড ভার্সনে থাকতে পারবো না। তো এটার ইউনিটারি বানানো যাবে, একটু কুস্তি করতে হবে। ওকে, আচ্ছা, কুস্তি যেটা করতে হবে সেইটা হইল একটা মডিফিকেশন করা যায়। মডিফিকেশনটা হইলো এইটা, কনসিডার দিস থিং। ওকে, ও না, সরি, ভুল বলছি। না, এটাও ইউনিটারি হবে না। কনসিডার সাম ইউনিটারি, যেটা এই কাজটা করতে পারবে। হ্যাঁ, এটা দাবি করতে পারবো। দেয়ার এক্সিস্টস সাম ইউনিটারি, যেটা এই কাজটা করতে পারবে। ওকে, তাইলে এবার এম কে ডিফাইন করব অন্যভাবে। এম এর ডেফিনেশন হবে এইটা, কি করতেছি? আচ্ছা, এটা একটা কন্ট্রোল ইউনিটারি, মানে আমার এখান থেকে যে স্টেটটা বাইর হবে এখান থেকে যে স্টেটটা বাইর হবে, আমার একটা অক্সিলারি রেজিস্টার নিব যেটাতে 0 সেট করা থাকবে। ওই 0 রেজিস্টারটার উপর এই কন্ট্রোল ইউনিটারিটা অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, কন্ট্রোল ইউনিটারিটা অ্যাপ্লাই করব, তারপরে অ্যালগোরিদম, তারপরে আর কি আবার কিউপি ইনভার্স অ্যাপ্লাই করব। কিউপি ইনভার্স অ্যাপ্লাই করলে, আর এখানে ক্যাচাল আছে,
আমার এই কন্ট্রোল ইউনিটের খালি এই ব্রাঞ্চটা লাগবে, এই ব্রাঞ্চটা লাগবে না। তো এটা তারপরে মেজার করা লাগবে, মেজার করে যদি জিরোতে কলাপস করে তার মানে আমার অ্যালগরিদম সাকসেসফুল হয়েছে, অ্যালগরিদম সাকসেসফুল হয়নি, অ্যালগরিদম ফেল করছে। হয়তো কি ওয়ানের ব্রাঞ্চ কিছু থাকেই যেত, এখানে না ইভেন রুট ট্যাবটা দিলে তো হবে না, মানে আমি তো বেসিক্যালি স্টেট বানাতে চাইতেছি, ডেনসিটি ম্যাট্রিক্স বানাতে চাইছি। আচ্ছা, তো এখন মনে হতে পারে স্যার এত যুদ্ধ করার পরে বেসিক্যালি একটা অ্যালগরিদম বানিয়েছি যেটা ফেইলও করতে পারে। আচ্ছা, তো এখন আপনার প্রবাবিলিটি অফ সাকসেস বাড়ানো সম্ভব? ও না, প্রবাবিলিটি অফ সাকসেস আমরা বাড়াইলে হবে না প্রবাবলি, কারণ মানে আমি যেটা চিন্তা করতেছিলাম হয়তো অ্যাম্পলিটিউড অ্যাম্পলিফিকেশন করা যেতে পারে, কিন্তু অ্যাম্পলিটিউড অ্যাম্পলিফিকেশন করলে তো সব অ্যাম্পলিটিউডগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই কি? ও না 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 না, হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাম্পলিটিউড অ্যাম্পলিফিকেশন অ্যাপ্লাই করা যাবে। রাইট রাইট রাইট, ওকে। তো এইটাই, আপনারা কি এই ইউনিটারি পার্টটা বুঝছেন? বলতে পারেন কাইন্ড অফ এ রোটেশন। এটাকে যদি কস থিটা চিন্তা করেন তাহলে এটা হবে সাইন থিটা, যেখানে কস তাইলে 1/λ হবে কজ ইনভার্স, মানে কস থিটা ইকুয়ালস টু 1/λ হবে, থিটা হবে কজ ইনভার্স ল্যামডা 1/λ। এখানে টেকনিক্যালি একটা রোটেশন নাই, এখানে অনেকগুলো রোটেশন আছে, ঠিক আছে? অনেকগুলো রোটেশন আছে, যে অনেকগুলো রোটেশন আবার আমার কাছে মনে হয়েছে যে এইখানে আমি যেখান থেকে পড়ছি এই চিত্রে, এখানে ওরা বলে দিয়েছে যে এরকম একটা ইউনিট তো বানাইতে পারবো। আমার কাছে তো মনে হচ্ছে যে এই ইউনিটটা বানাইতে তো জীবন ধ্বংস হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? দিস ইজ নট এ সিম্পল ইউনিটারি, এটা বেশ কমপ্লিকেটেড একটা ইউনিটারি হবে, কিন্তু ওরা ধরে নিছে যে এটা খুব ইজিলি বানানো যায়, তো হুইচ ইজ ইন্টারেস্টিং। হইতে পারে, তো এইটাই আর কি আপনার, হ্যাঁ শেষ এই চেয়েছেন। তো আপনার যেটা করবেন আসলে অ্যালগরিদম খুবই সিম্পল, যেটা করা লাগবে যে মেট্রিক্সটার স্কেল করা লাগবে, মেট্রিক্সের আইজেন ভ্যালুর এস্টিমেট লাগবে, হায়েস্ট আইজেন ভ্যালু মানে ম্যাক্সিমাম আইজেন ভ্যালুর এস্টিমেট লাগবে, তারপরে একে স্কেল করা লাগবে কোনো একভাবে, হয়তো শিফটিংও করা লাগতে পারে, এক্স্যাক্টলি শিফটিংটা কেমন কাজ করবে সেটা জানি না। আচ্ছা, তারপর ওই স্কেলড যে মেট্রিক্স ওইটার একটা হ্যামিল্টনিয়ান সিমুলেশন বানানো লাগবে, ওকে? ওইটা থেকে ইউ বানানো লাগবে, ইউ হইল এইটা। তারপরে আপনার বি এর একটা অ্যাম্পলিটিউড এনকোডেড ভার্সন লাগবে, বি এর অ্যাম্পলিটিউড এনকোডেড ভার্সনটা হইল একটা কোয়ান্টাম ফেজ এস্টিমেশন সার্কিটের মধ্যে ইনপুট দিবেন, যেখানে ফেজ এস্টিমেশন ইউনিটটা এটা হইলো ওই যেটার হ্যামিল্টনিয়ান সিমুলেশন করছেন স্কেলড ভার্সনের ওইটার। আচ্ছা, আর ইনপুটে এখানে অল জিরো স্টেটটা দিবেন, তারপরে চালাইবেন,
চালানোর পরে তারপরে এখানে এই কন্ট্রোল রোটেশনটা অ্যাপ্লাই করবেন, তারপরে কিউপি ড্যাগার অ্যাপ্লাই করবেন। কিউপি ড্যাগার অ্যাপ্লাই করার পরে তারপরে এটা মেজার করবেন। মেজার করার পরে যদি 0 আসে, 0 আসলে এই কিউপি ড্যাগারের যে আউটপুট, এই যে রেজিস্টারটা, এই রেজিস্টারে আপনার এই ইনভার্স বি তৈরি হয়ে যাবে। ওকে, আচ্ছা এক্স্যাক্টলি মিলে না, মানে আপ টু একটা ব্রাঞ্চ মিলে আর কি। ও আচ্ছা, মানে ধরেন এম যদি এক্সের উপর অ্যাপ্লাই করি তাহলে এখানে কি পাবো? আর এক্স ও সরি, অ্যাপ্লাই তো করতে হবে এক্স 0-র উপর। এখন তো এম 2 কিউবিট ইউনিটারি হয়ে গেছে, 2 কিউবিট না মানে মাল্টি কিউবিট। আচ্ছা 2 ঠিক আছে। এইটা কি আসবে? এইটা আসবে হইল R2 অফ ওকে, এবং R2 ডেফিনিশন হইল 1/2 0 প্লাস রুট ওভার 1 minus 1/2 which is 1/4 1. So this is 2 tensor 0 plus root 3/2 2 tensor 1. তো আমার একটা ব্রাঞ্চ হইল পাইছি আমার যেটা দরকার, এই কারণে আর কি ওই মেজারমেন্ট রেজাল্টটা দরকার। ঠিক আছে, এইটা প্রবাবলি এক্স্যাক্টলি করা যায় ব্লক এনকোডিং ইউজ করে। ব্লক এনকোডিং নামক একটা টেকনিক আছে, এটা অ্যান্ড্রু চাইল্ডসের বানানো, অ্যান্ড্রু চাইল্ডস আর নেথান ওয়েবের বানানো। ও শিট, আচ্ছা তো ওইটাতে করা যাবে। ওকে, আজকে ক্লাস একটু পর্যন্তই, থ্যাংক ইউ, অনেক যুদ্ধ করছি। আচ্ছা আপনাদের অ্যালগোরিদম অফিসিয়ালি শেষ, নেক্সট ক্লাস থেকে স্টেবিলাইজার ফর্মুলিজম শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে আসতে পারেন। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ।